আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে জামায়াত ইসলামের রাজনৈতিক যে অবস্থা, তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার 5ই আগস্ট পতনের পর থেকে মূলত বাংলাদেশে এই রাজনৈতিক দলটির একটা জনপ্রিয়তা মূলত দিন দিন লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা আগের থেকে অনেক গুণ হয়তো বাংলাদেশে তাদের জনসমর্থন বেড়েছে। কেননা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের এই যে ধরনের অপপ্রচার জামাত নিয়ে তারা করত, সমস্ত মিডিয়াগুলো, সমস্ত পত্রিকা তাদের হাতে নিয়ন্ত্রিত ছিল। যেহেতু তারা আওয়ামী লীগকে বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য তারা যে ধরনের পরিকল্পনা করছিল, সেক্ষেত্রে জামাতকে নিয়ে বা জামাতের কোনো রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের মানুষের সামনে আসুক, তাদের ভালো কোনো জিনিসগুলো, এটা কখনো আওয়ামী লীগ চায় নাই। যার কারণে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতিকে একেবারে ধ্বংস করার পরিকল্পনা করেছে। তাদেরকে সবচাইতে বাংলাদেশের বিরোধী শক্তি হিসেবে একটা শক্ত অবস্থান মনে করেছে সবসময় আওয়ামী লীগ। তারা সবসময় চেষ্টা করেছে যে বাংলাদেশে কিভাবে এই জামাত ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, এদের রাজনৈতিক অবস্থানটাকে কিভাবে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। কারণ বিগত 17 বছর ধরে ভারতের সহযোগিতায় বাংলাদেশে এই আওয়ামী লীগ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে তাদেরকে গুম, খুন, হত্যা সহ বিভিন্ন রকম, এমনকি বিশেষ করে জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধী করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের মাধ্যমে যেভাবে সাজানো, অর্থাৎ বিচারের নামে অবিচার করা হয়েছে, এটা বাংলাদেশের মানুষের কাছে এখন স্পষ্ট এবং ক্লিয়ার। যেটা আমরা সর্বশেষ সেই জামাত ইসলামের সেই সিনিয়র সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের বেকসুর যে খালাস আমরা দেখলাম, অথচ তাকে সেই আওয়ামী ফেসিবাদীরা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের মাধ্যমে তাকে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড কিন্তু দেওয়া হয়েছিল। যেখান থেকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পর নিরপেক্ষ একটি আদালত, যেটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত, তারা 7জন বিচারকের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে, যেখানে বাংলাদেশের প্রধান বিচারপতি রেফাত হোসেনও সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের এই সাবেক সিনিয়র সেক্রেটারি এটিএম আজহারুলকে তারা বেকসুর খালাস দেন এবং সেখানে যে সমস্ত সাক্ষীদেরকে দেওয়া হয়েছে, সে সাক্ষীরা তারা বলেছে যে অন্ততপক্ষে এই ঘটনাগুলো তারা 15 এবং 20 কিলোমিটার দূর থেকে তারা এগুলো দেখেছে, যেটা আসলেই এটা বাস্তবের সাথে কোনো মিল নেই। তার মানে সম্পূর্ণটাই ষড়যন্ত্রভাবে এই বাংলাদেশকে হেয় করার জন্য, বাংলাদেশের নেতা শূন্য, জামাত ইসলামের নেতা শূন্য করার জন্য, তাদের রাজনৈতিক অবস্থাটাকে একেবারে চিরতরে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের এই ষড়যন্ত্রগুলো ছিল। মূলত বাংলাদেশে আওয়ামী লীগ তারা এই জামাতকে যতটাই ধ্বংস করতে চেয়েছে, কিন্তু বাংলাদেশের জামাত ইসলাম ধ্বংসের পরিবর্তে বরঞ্চ তারা আরো জনপ্রিয়তা অর্জন করেছে এবং মানুষ আওয়ামী লীগ যেটা বলতো সেটা যদিও সেই সময় অনেকেই বিশ্বাস করত, কিন্তু একটা সময় দেখা গেল যে আওয়ামী লীগ এই 5ই আগস্টের পতনের পর জামাত ইসলাম সম্পর্কে এখন কিন্তু মানুষ স্পষ্টভাবে জানতে পারতেছে। তাদের রাজনৈতিক অবস্থা কি, তারা কিভাবে কি করতেছে, কোথায় কি, সবকিছু এখন জানার পরে, তাদের এজেন্ডাগুলো জানার পরে এখন মানুষ অবশ্যই তাদের সম্পর্কে যে একটা ভুল ধারণা ছিল জামাত ইসলামের জন্য বা জামাত ইসলামের প্রতি যে একটা ভুল ধারণা জনগণের ছিল, সেটা কিন্তু এখন আর নাই। এখন জনগণ এটা বিশ্বাস করে যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক এবং দেশের পক্ষে যারা কাজ করে, জনকল্যাণমূলক যে কাজগুলো করে, জনসমর্থনে যে কাজগুলো করে, দেশের হয়ে যারা সবচেয়ে বেশি কাজ করে, সেই রাজনৈতিক দলটির নামই হচ্ছে এখন জামাত ইসলাম। জামাত ইসলামের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এতটাই বেড়েছে, যেটা বিগত এই 54 বছর ধরে আমাদের বাংলাদেশে একটা পরিবার কেন্দ্রিক রাজনীতি চলে আসতেছে, যেটা সেই 1971-এর মুক্তিযুদ্ধের পর থেকে আমরা 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি 3টি পরিবারের হাতেই কিন্তু বাংলাদেশের জিম্মি ছিল। একটি হচ্ছে সেই শেখ মুজিবুরের ফ্যামিলি, আর একটা হচ্ছে জিয়াউর রহমানের ফ্যামিলি, আর একটা ইরশাদ ফ্যামিলি। অর্থাৎ এই 3 পরিবারের কাছেই কিন্তু আমাদের এই 54 বছর ধরে আমাদের রাজনীতি জিম্মি হয়ে আছে। কিন্তু আমরা মনে করি যে আমাদের এই পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে এখন ফিরে আসা দরকার। তবে বাংলাদেশে এখন তরুণ প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখন তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা নতুন একটা পরিবর্তন হোক, যেখানে পুরনো কায়দায় রাজনীতি আর বাংলাদেশে যাতে না চলতে পারে। তবে আওয়ামী লীগ, বিএনপি এবং এই জাতীয় পার্টি আসলে সব দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ এমনই একটা স্লোগান কিন্তু বাংলাদেশে
প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারণ বাংলাদেশের জনগণ এখন এটাই চায় যে বাংলাদেশে যাদেরকে বারবার ক্ষমতায় নিয়ে আমরা দেখেছি যে তাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুক্তি আসে নাই। জনগণ যেটা সবসময়ের জন্য চেয়েছে সেটা কখনোই তাদের সফলতা আসে নাই, যে কারণে বাংলাদেশের জনগণ এখন মনে করতেছে যে আসলে ইসলাম এর শাসন ব্যবস্থা বা বাংলাদেশে জামাত ইসলাম সহ যে ইসলামী যে সমমনা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের হাতে বাংলাদেশের এই দায়িত্বভারটা অন্তত পক্ষে 5টা বছর তুলে দিতে পারলে হয়তোবা বাংলাদেশে একটা পরিবর্তন আসে কিনা বা পরিবর্তন দেখা যায় কিনা, এটা কিন্তু সবাই এখন আশা করতেছে। এবং বাংলাদেশে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যেটি মূলত 5ই আগস্টের পর আওয়ামী লীগের পতনের পর থেকে তাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ পাচ্ছে, তাতে অনেক মানুষ বিএনপির প্রতি এখন নেগেটিভ ধারণা নিচ্ছে, অর্থাৎ বিএনপি থেকে অনেকেই এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। যেভাবে বিএনপির একটা জনপ্রিয়তা একটা সময় আমরা দেখেছি যে 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর অনেকেই মনে করতো বাংলাদেশ সবচাইতে বৃহৎ একটি রাজনৈতিক দল, এবং তারা বিপুলভাবে প্রায় 90% জনসমর্থন আশা করছিল অনেকে বিএনপির কাছ থেকে, বিএনপির প্রতি। কিন্তু যেটা দেখা গেল আস্তে আস্তে সময়ের ব্যবধানে কিন্তু আস্তে আস্তে তাদের যে সমস্ত অপরাধ জগতের যে সমস্ত কর্মকাণ্ডগুলো তাদের নেতাকর্মীদের ভিতর থেকে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো সামনে আসার পরে বাংলাদেশের জনগণ কিন্তু এখন তাদের থেকে আসলে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং হয়তোবা এমনও হতে পারে যে বাংলাদেশে এই বিএনপি এত বড় বৃহৎ একটি রাজনৈতিক দল মনে করা সত্ত্বেও তাদের আগামী নির্বাচনে কিন্তু আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা যেভাবে কমতেছে, হ্রাস পাচ্ছে, তাতে হয়তো আগামী নির্বাচনে জামায়াতের সাথে একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হতে পারে। এমনকি জামায়াতের সাথে টিকে থাকাও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে। কারণ এটা বিএনপি ইতিমধ্যেই তারা বিভিন্ন নেতাকর্মীরা তারা অনুভব করতে শিখেছে, মানে বুঝতে শিখেছে। তারা বলতেছে যে আসলে আমাদের আগামী নির্বাচনটা হবে সত্যি সত্যি পুলসিরাত পার হওয়ার মতো অত্যন্ত কঠিন একটি নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা কোনোভাবে স্লিপ খেয়ে আমরা পড়ে যাই, তাহলে আগামী 2, 4, 10, 20 বছরও কিন্তু আমরা নতুন করে ফিরে আসতে পারবো না। কারণ ইসলামী যে সমস্ত আদর্শের যে সমস্ত নেতাকর্মীরা তারা যেগুলো বলে এগুলো যদি সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ ইসলামিক আদর্শের রাজনীতি ছাড়া অন্য কিছু তখন আর পছন্দ করবে না। যে কারণে বিএনপিও বুঝতে পারতেছে আমরা যদি কোনো রকম স্লিপ করি, তাহলে সেক্ষেত্রে যদি কোনো রকম ভাবে বাংলাদেশে ইসলামী সমমনা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসতে পারে, তাহলে কিন্তু আগামী বহু বছরে এই বিএনপিকে ক্ষমতায় আসা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু যে কারণে আমরা মনে করতেছি এই মুহূর্তে বাংলাদেশে একটা সুষ্ঠু এবং সুন্দর ফেয়ার নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ এখন যেটা চাচ্ছে যে বিগত সেই 3 পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এখন নতুন ধারার রাজনীতিতে তারা যুক্ত হতে চায়। বিশেষ করে বাংলাদেশের নতুন আরেকটা রাজনৈতিক দল যেটা এই তরুণ প্রজন্মের এনসিপি, তাদেরও কিন্তু খুব অল্প দিনের ভিতরে তাদেরও কিন্তু মোটামুটি জনসমর্থন কিন্তু বাড়তেছে। সবকিছুই কিন্তু এখন আসলে যেটা দেখা যাচ্ছে যে বিএনপি শুধুমাত্র একটা দল যেটা প্রতিনিয়ত তাদের মাইনাস হচ্ছে তাদের জনসমর্থন। এটার কারণ হচ্ছে বিএনপি কিছু কিছু সময়ে বাংলাদেশের সংস্কার সহ অন্যান্য বিষয়গুলোতে বা আওয়ামীপন্থী বা ভারতপন্থী বলে অনেকেই তাদেরকে ধারণা করছেন বিদায় তাদের প্রতি এই অভিযোগগুলো আসছে বিদায় মূলত বাংলাদেশের সাধারণ জনগণ যারা ভারতকে পছন্দ করে না, যারা আওয়ামী লীগ বিরোধী বাংলাদেশে একটা শক্ত অবস্থান তৈরি করেছিল, তারা এই যে বিএনপির যে তাদের প্রতি যে সখ্যতা, এটার কারণেই কিন্তু বিএনপির কাছ থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তবে রাজনৈতিক ভাবে বিএনপি যদি আগামীতে ভালো করতে হয়, তাহলে তাদের যে বিরোধী যারা রয়েছে বাংলাদেশে জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে কিন্তু অর্থাৎ ইসলামিক যে আদর্শে ভাবধারায় যারা এগিয়ে যাচ্ছে বাংলাদেশে, তাদেরকে যদি পরাজিত করতে হয়, তাহলে কিন্তু তাদেরকে সেই আদর্শিক ভাবেই পরাজিত করতে হবে। কিন্তু আদর্শিক ভাবে বিএনপি যদি তাদেরকে পরাজিত না করতে পারে, তাহলে কিন্তু আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে তাদের জন্য অত্যন্ত কঠিন অবস্থা বিরাজ করছে। তা যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের বিএনপি সম্পর্কে যদি কোনো ধারণা থাকে, মতামত থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফিজ।